নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। হাতে কম টাইম থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন দুর্দান্ত এই রেসিপি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এইরকম যদি আজকে আপনারা দেখছেন পয়লা বৈশাখের ভিডিও। আসলেই নেটের একটু সমস্যা থাকার জন্য আমি কিন্তু কালকে ভিডিওটা আপলোড দিতে পারিনি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সমস্ত আশি সমস্ত কাজটা সেরে সোজা কিন্তু কাপড় জামা মেলে তারপরে টিফিন করে নিয়েছি, আর এরপরে রান্নাঘরে চলে। গুড মর্নিং, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য, যাতে প্রত্যেকটা দিন খুব ভালো যায়। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। এই যে চলে এসেছি রান্নাঘরে একদম। আর গরম কিন্তু ভালোই আছে, ওই জন্য হালকার উপর দিয়েই কিছু করতে হবে। তবে যাই হোক, তো এই যে কাটাকুটিগুলো করে নিই, তারপরে একবারে শুরু করবো রান্নাটা। ছেলেদের বেশ কিছুদিন ধরে বায়না ছিল তারা বিরিয়ানি খাবে। এইবার এই গরমের মধ্যে বিরিয়ানি করে দেব, সেটাও একটা কেমন লাগে। আবার ছেলেরা বায়না করছে, না করে দিলেও খারাপ লাগে। আর সমস্ত তেলগুলোকে এদিকে রেখেছি, কারণ আজকে না গ্যাসের ওই সাইডের ফ্লেমটাতে একটুখানি রান্নাটা করব। এখন চারিদিকে যা গ্যাস সংকট, তাতে তাড়াতাড়ি করে খুব চটজলদি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি, যেটা সবারই খুব উপকারে আসবে। আর এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হবে না। আমি না ডিমগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি, তারপরে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা একটু ভেজে নিলাম। এদিকে আলুগুলোকেও একটুখানি কিন্তু ওই তেলেই ভালো করে ভেজে নিলাম, তারপরে তুলে নিয়েছি। এদিকে তেলের মধ্যে দিয়েছি জায়ত্রী আর একটুখানি জিরে, একটুখানি এলাচ ফাটিয়ে, দারচিনি, তেজপাতা, বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর কিছুটা কিন্তু আগেই বেরেস্তা করে পেঁয়াজ রেখে দিয়েছি। তো এবার কি বলুন তো, খুব বেশি তেল মশলাও দেব না, আর ঘরোয়া জিনিসে একদম ঘরোয়া মশলায় তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কিন্তু একটা রান্না। এই যে টমেটো দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে দই ইউজ করতে পারেন। আমি কিন্তু দই ইউজ করিনি, এখানে দইয়ের বদলে আমি 2টো টমেটো দিয়ে দিয়েছি। সাথে যে মশলাটা করেছিলাম, আদা আর পেঁয়াজ আর 1 কলি 2 কলির মতো রসুন দিয়েছি। খুব বেশি রসুন আমি ইউজ করিনি, তার সাথে একটু এলাচ, দারচিনি আর কিন্তু বেশ কিছুটা গোলমরিচ দিয়েছি। খুব বেশি কিন্তু তেলেরও ইউজ করিনি। এই যে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে ভেজে রেখেছি, আর এরপরে এই যে এই চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে রেখেছি। পোলাওয়ের চাল নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আর একটু কষাবো। যেহেতু খুব বেশি আমি তেল দিইনি, ওর জন্য অল্প একটু চালে যে জলটা ছিল সেটাতেও একটু ভালো করে হয়ে যাবে। হালকা একটু নাড়াচাড়া করবো আর কি, খুব বেশি নয়। এই জলটাও হয়ে যাবে, হালকা একটু দিয়েছি, মানে জল দিইনি, চালের যে জলটা ছিল। আর চালটা না একটু যদি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেয়, তাতে না টেস্টটা বেশ ভালো আসে। খুব বেশি নয়, তা বলে অল্প একটুই নাড়াচাড়া করব। বাস, খুব সুন্দর করে মশলাতে চালেতে একদম মেলবন্ধন করে এটাকে কিন্তু প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। আর মাপ করে জল দেব। যতটা চাল নিয়েছি, আমি একটা কাপে 4 কাপ মতন চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 8 কাপ, ওই কাপেরই 8 কাপ জল দিয়ে দেব। আর এই যে আলুগুলোকে দিয়ে দিলাম।
খুব সহজে, খুব চটজলদি, অনায়াসে এটা কিন্তু তৈরি হয়ে যায়। তো এতে বেশি ঝামেলাও করতে হয় না। একটুখানি মানে চিনি দিলাম স্বাদ মতো, আর আপনারা যে যেমন মিষ্টি খান দেবেন। সাথে কিন্তু নুন তো দিয়েইছি, সব মশলাও দিয়েছি দেখেছেন, একটুখানি ঘি দিয়েছি, আর একটুখানি কিন্তু বেরেস্তাও দিয়ে দেব ওপর থেকে। একটুখানি ওই যে ভেজে রেখেছিলাম যে বেরেস্তা, সেই বেরেস্তা, আর এই যে 2 ফোঁটা মিঠা আতর দিলাম, আর 1 চামচের মতো এখানে গোলাপ জল দিয়েছি। কেওড়া জল আমি ইউজ করিনি, কারণ সেরকম ভালো লাগে না, আপনারা চাইলে দিতেই পারেন। একটা হুইসেল আসার পরে প্রেশারটাকে সাইডে করে দিয়েছি। তারপরে কিন্তু আমি প্রেশারের সিটিটাকে আস্তে আস্তে করে তুলে প্রেশারের ভাপটাকে আমি বের করে নেব। এদিকে একটুখানি পেঁয়াজ আর ওই যে মশলাটা করেছিলাম, সেই মশলাটাই 1 চামচ রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে গ্রেট করে রেখেছিলাম যে বিটটা, সেই বিট আর একটা আলু সেদ্ধ মানে এখানে ম্যাশ করে দিয়ে দিয়েছি, বড় মতন একটা আলু সেদ্ধ। তারপরে বেশ ভালো করে মশলার সাথে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে একদম একটা পুর তৈরি করে নেব। এইটা হচ্ছে ভেজিটেবল কাটলেট রেডি করছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে সাইডে নামিয়ে রেখেছি, এটা মানে পুরো স্টিমটা বেরিয়ে যাক, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এই যে চলো, স্টিমটা বেরিয়ে গেছে, একটুখানি স্টিম ছিল সেটাকে আমি বের করে নিলাম, কারণ না হয়তো খুব সেদ্ধ হয়ে যাবে। এই যে একদম খুব চটজলদি, খুব সুন্দর, একদম পারফেক্ট ঝুরঝুরে রেডি হয়ে গেছে। যা বলবে, বিরিয়ানি বলতে পারো, পোলাও বলতে পারো, 1 পট মিল বলতে পারো, একদম রেডি। আসলেই বাচ্চাদের ঝোঁক ছিল, ওরা বিরিয়ানি খাবে। আর আমাদের এখানে না মাছ আনলে অনেকটা মাছ দেয়, আর যেহেতু আজকে রবিবার নয়, রবিবার ছাড়া এখানে কিন্তু বাংলার মাছ পাওয়া যায় না, তো এখানের মাছ বাচ্চারা খুব বেশি ভালো খায় তেমনটাও নয়, তার জন্য মাছ আনা হয়নি। আর চিকেন যে এনে বিরিয়ানি করব সেটা আপনাদের দাদা খাবেন না। আর এদিকে আমার ভেজ কাটলেট কিন্তু একদম রেডি, একদম ঝুরঝুরে পোলাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পেয়েছো? একদম অল্প টাইমে, কোনো ঝামেলা ছাড়াই, ঘরে থাকা সমস্ত কিছু দিয়ে কিন্তু 1 পট মিল রেডি করে নেওয়া যায়। এই গরমে মাঝে মাঝে কিন্তু একটুখানি ইচ্ছে যাই একটু ফাঁকি দিতে, তো ফাঁকিবাজি রান্না আজকে কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকমই সুন্দর। এই ডিম কাটলেটের কম্বো পোলাও, বিরিয়ানি, 1 পট মিল যাই বলো, কেমন হয়েছে বলতে কিন্তু একদম ভুলো না, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা পর্বের সাথে।